السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. شكر زبان كل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পরিগড় দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে ওলামা ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনই মজমায় আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার মাহফিল, এদিক থেকে আমি আপনাদের সামনে কোরআন শিক্ষা গুরুত্ব সম্পর্কে দু চারটা কথা বলবো। এই দুনিয়াতে শিক্ষা আছে দুইটা, একটা দ্বীনি আর একটা দুনিয়াবী, জাগতিক শিক্ষা আর আখিরাতের শিক্ষা। জাগতিক শিক্ষাটা আমাদের জন্য যেমন জরুরি, এই জন্য আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মাসে 20,000 15,000 খরচ করে করে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াই। আবার যখন স্কুল কলেজ ভার্সিটি গণ্ডি পার হয়ে দেশের বাইরেও যায়, তখন তো লাখ লাখ টাকা আমরা আমাদের বাচ্চাদের পিছনে খরচ করি শুধুমাত্র দুনিয়াবী শিক্ষার জন্য। অথচ দুনিয়াবী শিক্ষা এটা আমাদের জন্য জরুরি একটি বিষয়। এই জরুরতের জন্য আমাদের এত কষ্ট, এত মুজাহাদা, এত খরচ। দেখেন, একটা হলো জরুরি, যেমন ডাক্তার হওয়া জরুরি। আমাদের দেশে যদি ডাক্তার না থাকতো তাহলে আমরা আমাদের চিকিৎসার জন্য যেতাম কার কাছে? এই জন্য ডাক্তার জরুরি। ইঞ্জিনিয়ার হওয়া জরুরি। এর বাহিরেও বিচারপতি, ব্যারিস্টার বলেন, দুনিয়াবী যত শিক্ষা, যত কত কিছু আছে, এই সব কিছু দুনিয়ার সাথে যেগুলো সম্পৃক্ত এগুলো জরুরি। কিন্তু কোরআনের শিক্ষা এটা জরুরি কোনো বিষয় না। জরুরি এক জিনিস, কোরআনের শিক্ষাটা জরুরতের সাথে সম্পৃক্ত না। কোরআনের শিক্ষাটা আল্লাহ পাক ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। আমি আমার কোট পড়লাম, পাঞ্জাবি পড়লাম, জরুরি। কোট না হইলেও চলতো। মানুষ জামা পরে, জামা জরুরি, না হইলেও চলে। গেঞ্জি পরেই মানুষ বেরোতে পারে, খালি গায়ে থাকলেও মানা করবে কি? গুনাহ তো আর হয় না। এগুলো জরুরি। কিন্তু কারো যদি লুঙ্গি আর প্যান্ট না থাকে, এই লোকটারে মানুষ কি বলে বলেন তো? জোরে বলেন না, পাগল। তার মানে লুঙ্গি পরা এটা হলো ফরজ। কেন ফরজ? সতর ঢাকাটা ফরজ। দুনিয়াতে শিক্ষা একটা জরুরি আর একটা ফরজ। যেমন নাকি লুঙ্গি না থাকলে, পায়জামা না থাকলে, প্যান্ট না থাকলে মানুষকে পাগল মনে করে,
ঠিক আল্লাহ পাকের কাছেও যেই ব্যক্তি দিন না শিখে শুধু দুনিয়ার পিছনেই ছোটে, এই ব্যক্তিটাও আল্লাহ আল্লাহ রাসূলের কাছে পাগল। কারণ তার কাছে কোরআনের ইলম নেই, ফরজ নেই, ফরজ বাদ দিয়ে সে জরুরতের পিছনে ছুটছে। এই জন্য জরুরত এটার চেয়ে ফরজটা বেশি জরুরি। কি বলেন? একটা জরুরতের চেয়ে ফরজটা বেশি জরুরি না কম জরুরি? বেশি জরুরি। কারণ জরুরি না হলেও চলে, ফরজ না হলে চলে না। মুসলমান যদি আপনি নিজেকে দাবি করেন, প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, এটা পালন করাও ফরজ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য কোরআনের ইলম অর্জন করা কি জোরে জোরে বলেন কি ফরজ। এটা অর্জন করা, শিক্ষা করা ফরজ। এবং যে শিখে এবং শিখায়, এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি আফজল ঘোষণা করেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচাইতে উত্তম সে যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। কিন্তু আমাদের দেশে মক্তবের শিক্ষক সবচাইতে বেশি মাজলুম, কায়দা শিখায় যে সবচাইতে বেশি মাজলুম, এর দামই নাই এলাকায়, অথচ এই লোকটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পড়ার কথাই আগে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ পাক সৃষ্টির কথা আগে বলেন নাই, পড়ার কথা আগে বললেন। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আগে কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। দেখেন আমরা অনেক সময় মাদ্রাসায়, এই পরিকর দারুল উলুম মাদ্রাসায় আপনার বাচ্চাকে নিয়ে এসে হুজুরকে বলতেছেন, হুজুর এই পুরোটা রেডি আসলাম, একটু মানুষ বানায় দিয়ে। বাচ্চাকে নিয়ে এসে কি বলে? মানুষ বানায় দিয়ে। 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা নিয়ে এসে বলতেছে মানুষ বানায় দেন। কেন? কি কুকুরের বাচ্চা নিয়ে আসছে? মানুষের বাচ্চাই তুমি আসছে। মানুষের বাচ্চা নিয়ে আসার পরে বলতেছে মানুষ বানায় দেন। তার মানে বোঝা গেল কোরআন যতক্ষণ বান্দা না শিখতে পারে, সে মানুষের আদলে গড়া হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এই যে আজকে সমাজের ভিতরে দুর্নীতি যারা করে, এরা দুনিয়ার সব বুঝে, দুর্নীতি বুঝে, সুদ বুঝে, ঘুষ বুঝে, চুরি বুঝে, চাঁদাবাজি বুঝে, সব বুঝে, কোরআন বুঝে না। যার কারণে তো সে চুরি করে। কোরআন বুঝে না বলেই তো দুর্নীতি করে। কোরআন বুঝে না বলেই সমাজের যত অরাজকতা আছে সব সে করে। সুতরাং এরা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষ হতে পারে। যারা বলেন মানুষ হতে পারে। আগে এক সময় এক দল চাঁদাবাজি করত, এখন করে আরেক দল চাঁদাবাজি। হাত বদল হয়েছে, চাঁদাবাজি বদলায় নাই। ক্ষমতার রাষ্ট্রপ্রধান হয়তো বদলাবে, এদেশ থেকে দুর্নীতিবাজ বদলাবে না যতক্ষণ আল্লাহর কোরআনের আইন মোতাবেক এই রাষ্ট্র পরিচালনা হবে। আল্লাহর কসম, বাংলার জমিনে শান্তি কোনোদিন আশা করা যাবে না। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলম, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলম, দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে। ওরা ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচে ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল,
দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যখন বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যখন বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কোরআন ছাড়া যত কিছু আসবে একটাও সুপথ না, সব বিপদ। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শিখে না, খালি রাজনীতি শিখে। যদি কোরআনে হুজুরের মতো যে কথাগুলো বলে গেছেন হুজুর, যে যদি কোরআন ওয়ালা হইতো তাহলে আমাদের দেশের প্রত্যেকটা নেতা কর্মীরা ইনসাফ ওয়ালা রাজনীতি করত। কিন্তু বাংলাদেশের রাজনীতি মানে এরে ধরো, এরে মারো, এরে জবাই করো। একদল 15 বছর করে গেছে, আরেক দল আসতেই শুরু করছে, আবার অন্য যারা আছে তারাও আবার করবে। বারবার ক্ষমতার পালাবদল হবে, দুর্নীতিবাজ কমবে না, চাঁদাবাজ কমবে না, সন্ত্রাস কমবে না। কোরআনের আইন যতক্ষণ না আসবে শান্তি দেশে আসা সম্ভব নয়। কেন? কোরআনের বাহিরে যা কিছু দেখেন মানুষ হইতে পারেন নাই, কারণ আল্লাহ পাক আগে কোরআনের শিক্ষা গুরুত্ব দিয়েছেন, তারপরে বলছেন তোমরা মানুষ হলো। কোরআন যার ভিতরে নাই ও যত বড় শিক্ষিত হোক, রাসূল বলেন মিসকিন। কি বলেছেন? মিসকিন। কোরআনের শিক্ষা যার ভিতরে নাই সে কি? মিসকিন, সে ফকির। দুনিয়ার জমিনে মনে হবে অনেক বিশাল বড় লোক, অনেক বড় ক্ষমতাওয়ালা, অনেক বড় পাওয়ারফুল লোক, কিন্তু না, ওর ভিতরের মাল নাই। উপরে সাইনবোর্ড আছে, সাইনবোর্ড ভিতরে উপরে থাকবে, ভিতরে মাল থাকবে না। ওর মতো খালি কলস আর দুনিয়া থেকেও নাই। এখানে কোরআনের দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে ফরজ করেছেন। কতটুকু ফরজ? আলেম হওয়া জরুরি না, ফরজ না। কি কি ফরজ? যেই আমল আল্লাহ পাক ফরজ করেছেন, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ। যে সমস্ত ইবাদত ফরজ, এই সমস্ত ইবাদতের ইলম অর্জন করাও ফরজ। নামাজ পড়তে গেলে কোরআন দরকার আছে কিনা? নামাজে কোরআন তেলাওয়াত লাগে না? দেখেন তো, যদি জিজ্ঞাসা করি দাঁড়ায় একজন সূরা ফাতিহা বলেন, অধিকাংশ মানুষের সূরা ফাতিহা ভুল, শিখে নাই। তার মানে আমাদের আগে কোরআন শিক্ষা করা কি? নামাজ পড়ার আগে কোরআন শিক্ষা করা কি? ফরজ। কারণ আপনার নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ। এখন আপনার তেলাওয়াতই শুদ্ধ নাই, নামাজ হবে? কথা কয় না, হবে? এই জন্য কোরআন শিক্ষা করা ফরজ। এখন আপনারা মনে করেন এই দারুল উলুম মাদ্রাসায় ছেলেকে ভর্তি দেবো, খাবে কি, পড়বে কি, কেমনে চলবে? আলহামদুলিল্লাহ দেশে বিশাল বড় বড় ডিগ্রিধারী বড় বড় শিক্ষিতরা রিকশা চালায়, খাওয়ার অভিযোগ আছে। কিন্তু কোন আলেম কোরআন শিখার পরে বসে আছে বেকার, এটা আপনারা দেখাতে পারবেন না। একটা না একটা চাকরি আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। হয়তো বেতন থাকে কম, কিন্তু বরকত থাকে কি? কি থাকে? একটা রিকশাওয়ালার টাকার যে বরকত থাকে, এটা কৃষকের টাকায় যে বরকত থাকে, কোটি 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 দুর্নীতিবাজের টাকা আল্লাহর কসম এর বরকত থাকে না। ও মানুষের থেকে যেমনে নেয় অমনেই যায়, ও দুর্নীতি করে নেয় ওই টাকা অমনেই যায়। কিন্তু আল্লাহ পাকের পথে যারা চলে, হালাল রুজি রোজগার করে, আল্লাহ পাক এদের সম্পদে বরকত দিয়েছে। যেমন ওলামা একরাম, এটা এক নাম্বার আলামত। ওলামা একরাম না, এদের টাকা পয়সা কম থাকলেও আল্লাহ পাক বরকত দেন। এই জন্য ভাইরা আমার, নিজের সন্তানকে কোরআন শিক্ষা করা এটা আপনার জন্য জরুরি নয়, ফরজ। কি এটা? ফরজ, জরুরি না। আপনি ফরজটা আগে অর্জন করেন, তারপরে জরুরতের জন্য ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা বাংলাদেশের ডাক্তার যদি আগে ফরজ বিধানটা পালন করতো, কোরআন শিখতো, এগুলা ক্লিনিকের নামে ব্যবসা প্রতিষ্ঠান খুলে কাউকে জবাই করতে পারতো না, যদি কোরআনের জ্ঞান থাকতো। আপনি যাবেন, টেস্ট দিবে 14টা অযথা, পেটের ব্যথা টেস্ট দিয়ে দিছে, আলট্রাসাউন্ড করো, এক্সরে করো, যাও। আরে এক একটা টেস্টেও খরচ 1500 2000। আর এখন হাসপাতালগুলো সব বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে নিবে আর জবাই করবে। এক একটা ইঞ্জিনিয়ার যদি কোরআন শিখতো আগে, রডের পরিবর্তে রোড ঘাটে বাঁশ দিত না।
আগে ভালো মতো যদি কোরআন শিখতো, কেন? ও তখন জানতো কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু আমরা এগুলো না শিখে আমরা জরুরতের পিছনে ছুটি কারণে আমাদের সন্তানরা মানুষের পরিবর্তে গরু ছাগল হয়। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ? শুধু ফরজ তাই নয়, এই যে মজলিসে আমি আপনাদের সামনে কোরআন নিয়ে কিছু কথা বলতেছি, এই কথার কত দাম? হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা বর্ণনা করেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। কোন একটা লোক কোরআন সম্পর্কে 2-4 মিনিট মুযাকারা করলো, 10 মিনিট মুযাকারা করলো, 50 মিনিট মুযাকারা করলো, বলা হয় এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট মুযাকারা আল্লাহ পাকের কাছে এত সম্মান, সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে আমার আল্লাহ পাকের কাছে 5 মিনিট 10 মিনিটের সম্মান অনেক বেশি। ভাইরা আমার, শুধু তাই নয়, সন্তানকে স্কুলে পড়াইবেন, মাদ্রাসায় পড়াবেন, পার্থক্য কোন জায়গায়? আপনার সন্তানটা স্কুলে যখন পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানের ব্যাপারে কোনো হাদিস বর্ণনা করে নাই, কিন্তু কোরআনের ইলম যারা শিখে রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই বান্দা যখন সুন্দর করে এলাকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআন শেখার জন্য, সকালবেলা যখন মক্তবে যায়, আমার আল্লাহর নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দার পায়ের নিচে নূরের পাখনা বিছায় দেয় সন্তুষ্টির জন্য। এবার আবার কোরআনটা এমন একটা মুজিজা, যে কোরআনটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। 1400 বছর পার হয়ে গেল, 1500 বছর প্রায় চলতে লাগলো। এই কোরআনটার বিরোধিতা করে এখনো পর্যন্ত কেউ কোনোদিন সফল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই কোরআন তেলাওয়াত যদি আল্লাহ পাকের কোনো বান্দা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনটাই এমন একটা আয়াত, এমন একটা কিতাব, যেই কিতাবের এক একটা অক্ষরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করবে। জমিনের অন্য কোনো পড়ার মধ্যে এমন সওয়াব নাই, কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন সওয়াব দিলেন। এখন আপনি বলবেন কোরআন যদি না বুঝি, কোনো খবর নাই, কোনো টেনশন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আলিফও পড়ে, লামও পড়ে, মিমও পড়ে, এই 3টা অক্ষরের কারণে আল্লাহ পাক বান্দাকে 30টা নেকি দান করে দিবেন। এ মুসলমান নবীর উম্মত, তার মানে বোঝা গেল কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। শুধু আলেম না পড়লে সওয়াব পাবে, গায়রে আলেম পড়লে সওয়াব পাবে না, বিষয়টা এমন নয়। আলেম পড়লেও 10টা করে নাকি, গায়রে আলেম পড়লেও 10টা করে নাকি। এ মুসলমান, কোরআন তেলাওয়াতের জন্য, শোনার জন্য আবু জাহেল বা সাইবা পর্যন্ত ছিল পাগল। সেখানে আপনার আমার এই বাংলাদেশে এমন কিছু মুসলমান যারা মুসলমানের সাইনবোর্ড লাগায় মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের আয়াত তাদের কাছে মজা লাগে না। আবু জাহেল পর্যন্ত রাসূলের কোরআন তেলাওয়াতের বাণী শোনার জন্য ঘরের পিছনে দাঁড়ায় থাকতো, অব্বাও দাঁড়ায় থাকতো। শুধু তাই নয়, কোরআন কেমন মুজিজা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন পড়তেন, রাসূলের মাঝখানে আর কাফেরের মাঝখানে আল্লাহ পাক কোরআনের বরকতে পর্দা লাগাই দিত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে বসা, আবু বকর পাশে, সিদ্দিক আকবর আবু বকর তাকায় দেখে দূর থেকে আবু লাহাবের বিবি আসতেছে রাসূলকে হত্যা করার জন্য, মারার জন্য। হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে নিয়ে সামনে আগায়, গালি দিয়ে দিয়ে আগায়, ওই মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে যদি পাই মূর্তির বিরুদ্ধে কথা বলার স্বাদ মিটায় দেব, কোরআনের বাণী ছড়ায় দেওয়ার স্বাদ মিটায় দেব। মহিলা মানুষ তেজে তেজে আসতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার চাচি আসতেছে আপনাকে মারার জন্য, ভাবসাব ভালো না, উঠে যান। নবী আমার ডাক দেয়া কয়, মহিলা মানুষ আসুক, টেনশনের কোনো কারণ নাই, ও আসবে। আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতে দাঁড়ায় যাব, হেফাজত করবেন আমার আল্লাহ। আমার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তেলাওয়াত করতেছেন। আবু বকর পাশে বসা, ওই আবু লাহাবের বিবির সামনে এসে ডাক দেয়া বলে, হ্যাঁ আবু বকর কোথায়? একটু আগেও তো মুহাম্মদ তোমার পাশে ছিল, এখন দেখতেছি না, কোথায় গেছে? পলায় গেছে মনে হয়। আবু বকর কয়, কিরে বুঝতাম না, নবী তো আমার সামনে নামাজের মধ্যে দাঁড়ানো। এদিক দিয়ে আবু লাহাবের বিবি কয় মনে হয় পলায়ন করেছে। তার মানে আমি নিজে দেখতেছি পয়গম্বরকে, আবু লাহাবের বিবি দেখে না। তার মানে বোঝা গেল চোখ থাকিতেই অন্ধ। আবু
তখন ডাক দেয়া কয় যেহেতু দেখতেছে না তাহলে দেখানোর দরকার কি? কয় একটু আগেও তো ছিল এখানে, দেখেন না কই?